ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ডান দিকের ছবিতে একটা সমতল দর্পণ, মানে যেটাকে আমরা মিরর বলি বা আয়না বলি, এটা বসানো আছে মেঝের উপরে। সামনে একটা ঘনকাকৃতি বস্তু রাখা আছে এবং আয়নার ভেতরে তার একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। আর বাম দিকের ছবিতে দেখতে পাচ্ছি যে একটা টেবিল চামচ, তার ভেতরে একটা লোকের মুখ, এবং এটাও টেবিল চামচ, তার ভেতরে একটা লোকের মুখ, কিন্তু উল্টো করে। তো যাই হোক, এই রকম ছবি দেখে আমরা কি বুঝতে পারি? আমরা এটাই বুঝতে পারি যে আলোর প্রতিফলন হলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, এবং এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এই প্রতিবিম্বটা কিন্তু আমরা যদি দর্পণটাতে হাত না বুলিয়ে কিভাবে আমরা বুঝবো, দর্পণটা স্পর্শ না করে আমরা কিভাবে বুঝবো, বা বলা যেতে পারে প্রতিফলক তলটাকে স্পর্শ না করে আমরা কি করে বুঝবো যে এই প্রতিফলক তলটার প্রকৃতিটা কিরকম, উত্তল আকৃতির না অবতল আকৃতির না সমতল আকৃতির? তো দেখো, যদি এটা সমতল দর্পণ হয় তাহলে কিন্তু যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা সোজা হবে এবং বস্তুর আকারের সমান হবে। তাহলে যদি প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতির সঙ্গে সমান হয় এবং সেটা মানে মাথাটা যদি একই দিকে থাকে, মাথা যদি উপরের দিকে থাকে তাহলে মাথাটা সেই দিকেই রয়েছে, একটা মার্ক করে নেওয়া যেতে পারে, এই জায়গাতে একটা মার্ক করে নেওয়া যেতে পারে। মার্ক করে নিলে তাহলে পরিষ্কার বুঝতে পারা যাবে যে ছবিতে কীরকম দেখা যাচ্ছে। তবে যদি দেখা যায় সোজা এবং একই রকম বস্তুর আকৃতি বিশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে চোখ বুজে বলে দেওয়া যেতে পারে যে দর্পণটি হলো সমতল দর্পণ। আর বাম দিকের ছবিটাতে দেখো যে বাড়িতে টেবিল চামচ প্রত্যেকেরই রয়েছে, এবং সেই টেবিল চামচ, স্টিলের টেবিল চামচ যদি হয় সেটা, তাকে মুখের সামনে ধরলে দেখবে যদি মানে দুটো তল রয়েছে চামচে, তো দুটো তল আছে, একটা তল ওপরের দিকে একটু উঠে আছে, এই তলটাকে বলছি আমরা উত্তল, উপরের দিকে উঠে থাকে বলে এই তলটাকে আমরা বলছি উত্তল, মানে যেটা উল্টো দিক, যেটাতে চিনি নেওয়া যায় না বা চা নেওয়া যায় না। আর যে তলটাতে চিনি বা চা রাখা হয় সেই তলটা, সেটা অবতল আকৃতি, ওটা বাটির মতো একটু ভেতরের দিকে ঢোকা বা বাঁকানো, ভেতরের দিকে বাঁকানো, একটা ভেতরের দিকে বাঁকানো তল আর একটা হলো বাইরের দিকে বাঁকানো তল। তাহলে এই দুটো তলকে দেখলে বোঝা যাচ্ছে একটা তল উত্তল আকৃতির আর একটা হলো অবতল আকৃতির তল। তো এই যে উত্তল আর অবতল আকৃতির তল এবং মসৃণ প্রতিফলক, স্টিলের তল তো চকচকে মসৃণ, তো মসৃণ প্রতিফলক তলের ওপরে প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক, এবং একটা প্রতিবিম্ব তৈরি হবে। তো সেই ভরসা করে একটা টেবিল চামচকে যদি মুখের সামনে ধরা যায় তাহলে দেখা যাবে যে উল্টো দিকটায়, টেবিল চামচের উল্টো দিকটাকে যদি আমরা মুখের সামনে ধরি তাহলে দেখা যাবে যে সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং বস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্বটা তৈরি হয়েছে, মানে একটা ছোট্ট সাইজের প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং বস্তুরই মতো সোজা, মানে মাথাটা উপরের দিকে রয়েছে। কিন্তু আশ্চর্যভাবে যদি চামচটাকে ঘুরিয়ে দেওয়া যায়, অর্থাৎ অবতল দিকটাকে যদি মুখের দিকে ধরা যায়, সাথে সাথে কিন্তু তোমার ছবিটা ডিগবাজি খেয়ে যাবে, মানে মাথাটা হয়ে যাবে নিচের দিকে এবং শরীরটা চলে যাবে ওপরের দিকে। তাহলে উল্টো আকৃতির একটা প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু বস্তুর থেকে আকারে অনেক বড় হবে এবং উল্টে যাবে। সবসময় যে উল্টাবে তা নয়, এটা জটিল কেস। আগামী ভিডিওগুলোতে, মানে ভিডিওটা যত এগিয়ে যাবে, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই অবতল তলের প্রতিফলন কীরকম হয় তার নানা রকম কেসগুলো দেখতে পাবে। তো আপাতত আমরা মোটামুটি যেটা দেখলাম যে দর্পণকে স্পর্শ না করেও শুধুমাত্র প্রতিবিম্ব দেখে আমরা কিন্তু দর্পণের কোয়ালিটিটা কি সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া করে ফেলতে পারি। তো পরীক্ষায় প্রশ্ন এলে এটা অবশ্যই লিখে ফেলতে পারবে। এবং এই যে চামচের ছবিটা, এই চামচের ছবিটা কিন্তু অনেক পড়ার বইয়েতেও তোমরা পেয়ে যাবে, টেক্সট বইয়ের মধ্যে। এইখানে যে প্রতিবিম্বটা আমরা পেলাম, এই প্রতিবিম্বটা প্রতিফলন হলেই প্রতিবিম্ব তৈরি হয়। এবং আমরা তো আগেই শুনলাম যে আলোর যদি প্রতিবিম্ব তৈরি করতে হয়, মানে আলোর প্রতিফলন যদি ঘটাতে হয়, তাহলে একটা বস্তু থেকে আলোক রশ্মি বেরিয়ে আসতে হবে, প্রতিফলক তলে পড়তে হবে এবং প্রতিফলক তল থেকে আলোক রশ্মিটাকে ফিরে যেতে হবে। এই ঘটনাটার নাম আমরা দিচ্ছি কি প্রতিফলন।
এবং সেই প্রতিফলন যদি মসৃণ তলের উপরে হয় তাহলে নিয়মিত প্রতিফলন ঘটে, এবং না হলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। আমরা একটু দেখে নেব নেক্সট অংশে।